তোমার বেটাকে যখন আলিফ বলতে বললাম তখন আলিফ না বলে বলতেছে বাও, আমি বলতেছি তাও, উনি বলতেছেন সাও। উম্মুল খায়র ফাতিমা এইরকম ভাবে নি এক পারা খতম হয়ে গেল, 2 পারা 3 পারা 4 পারা 5 পারা এইরকম ভাবে নি, এক নয় 2 নয়। ওগো উম্মুল খায়র ফাতিমা, তোমার বেটা আব্দুল কাদের জিলানী তিনি এক জায়গাতে বসে 18 পারা কুরআন শোনায়া দিয়েছে। ও মা কালা শুনেছেন মা, রাতের বেলায় মা জাননীরা যদি বাচ্চাকে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন, যদি বাচ্চাকে নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, বাচ্চাকে গর্বে যদি নিয়ে ভালো কাজ করতে পারেন, আমার আল্লাহ বলে ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে জীবন কোনোদিন বাবা ধোঁকা দিবে না। যেই মহিলারা গর্বে বাচ্চা নিয়ে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাম মেলাতে টানা গিয়েছি, যেই মহিলারা গর্বে বাচ্চা নিয়ে বাবাজি সিনেমার হলতে গেছে, যেই মহিলারা বাচ্চা আপনার পেটে নিয়ে বাবাজি সিরিয়াল দেখেছি, ওই ছেলেরা দুনিয়াতে জন্ম দিয়ে বাবাজি বাপ মায়ের মুখে লাথি মেরেছে। কি গো ঠিক না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যদি বাপ নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি আপনার ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি বাবা নামাজ পড়ে বেটিও নামাজ পড়বে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবি। এটা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? আমার গৌসুল আজম এক জায়গাতে বসে 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে। উম্মুল খায়র ফাতিমা বলছে হুজুর বাকিটা বলে, বাকিটা আমি মুখস্থ করিয়েছি। জোরে বলেন। আমার গৌসুল আজমকে বাবা নিয়ে আসতেছে, বাবা বাড়িতে নিয়ে আসলো, বেটা বলছে বেটা ও বেটা, তবে 30 পারা হাফেজ যখন হয়েছে তোমাকে যেতে হবে বাগদাদ শহরে। কোথায়? মন দিয়ে শুনছেন তো? বাগদাদ শহরে। আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো মা জননী মা, আমি বাগদাদে যাব তো যাব কার সাথে? নাকি বলছে 6 বছরের বাচ্চা কি যেতে পারবে বাগদাদে? এই পেছনে চিল্লাচিল্লি করছে কেন? কথা দেখেন না, পেছনে চিল্লাচিল্লি করলে বক্তার কষ্ট হচ্ছে। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, উম্মুল খায়র ফাতিমা বলতেছে বলো গো বেটা বেটা, তবে শোনো গো আমাদের পাশেকার এলাকায় একদল কাফেররা তারা যাবে বাগদাদে। ওই মুরব্বি ওই লোকগুলা কি হয় বাবা? টাকা নেই। এই ওয়াজ করতে করতে যদি উঠে তো কিন্তু বক্তার মেজাজ খাটা হয়ে যায়। নাকি বলছে? ওয়াজ শুনলে বসো, যতক্ষণ করবো বসতে হবে, আর যদি না শোনো তো বাড়িতে যা ঘুমাগো, অনেক লাভ হবে। নাকি বলছে? ওই 5 মিনিট বসলেন তো উঠে পালিয়ে যাচ্ছেন, এটার না ওয়াজ শোনা না। জি বাবাজি, উম্মুল খায়র ফাতিমা যে বেটা আমাদের এলাকার পাশের এলাকায় গ্রামে একদল কাফিলারা তারা বাগদাদে যাবে, তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দেবো। জোরে বলেন।
বাবাজি মুসলমান, উম্মুল খায়র ফাতেমা বলতে বলো গো বেটা, বেটা তবে শোনো গো, তোমাকে যাও, তুমি যাও তাদের সঙ্গে একটু কথাবার্তা আলোচনা করে তোমাকে পাঠায়া দিব তাদের সাথে। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করেছে রে বাবা, এই সোনামানিকেরা ফজরের নামাজ আদায় করেছেন, আদায় করার পরে টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবা কোথায়? যারা বাবা যাবে বাগদাদে তাদের সঙ্গে দেখা করার জন্য। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি একটা দোকানে ঢুকেছে। আমার গাউসুল আজমকে বাবা খুব খিদা লেগেছে, এত খিদা লেগেছে। আমার গাউসুল আজম বলছো গো দোকানদার, আপনার দোকানে ডিম ভাজা আছে, আপনার দোকানে আপনার কিনা বিরিয়ানি পোলাও আছে, আপনার দোকানে সুন্দর সুন্দর খাবার আছে। ও দোকানদার আপনি কি আমাকে খেতে দিবেন নাকি? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, দোকানদার বলছো ও ছেলেটাও তোমার কাছে পয়সা আছে তো? আমার গাউসুল আজম বলছে দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই। দোকানদার বলছো ও ছেলে তোমার কাছে পয়সা নাই, খাবারও নাই। আল্লাহ সহ্য করবে কি গো? এ বাচ্চা ছেলে তোমার কাছে পয়সা না তো দোকানে খাবারও নাই। আমার গাউসুল আজম বলতেছে দোকানদার, এ দোকানদার তোমার দোকানের সামনে বিরিয়ানি পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন আছে, সুন্দর সুন্দর খাবার আছে। ও দোকানদার তবে তোমাকে একটাই কথা বলি, এই যে ভাজা ভাজা ডিম আছে, এই ভাজা ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব। কি থেকে? কি থেকে? জি ভাজা ডিম থেকে। আচ্ছা ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা পারবেন কেউ? জি আমরা পারবো? পারবে কারা? আল্লাহর ওলিরা, ঠিক না? কিন্তু এই কথাগুলো বিশ্বাস করে না ওয়াহাবিরা, এই কথাগুলো বিশ্বাস করে না আপনার লামাজাবিরা। জি তার জন্য তো বলা হয় যে আরা বাবাজি এই যদি মুসলমান, জি যার দিলেতে ওলির মোহাব্বত ভরা থাকবে, ইমাম হাসান হোসাইনের মোহাব্বত থাকবে, ও হচ্ছে হোসাইনি মুসলমান। আর যার দিলে ওলির ভালোবাসা নাই, ইমাম হাসান হোসাইনের মোহাব্বত নাই, জেনে নিতে হবে ও এজিদি মুসলমান। তাহলে বলুন এজিদি মুসলমান হবে না হোসাইনি মুসলমান? একটু হাত তুলে দেখান তো একবার, ইয়া হোসাইন। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, আমার গাউসুল আজম বলছে দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। দোকানদার বলছে আশ্চর্য ব্যাপার, বাচ্চা ছেলে হটো ওখান থেকে। আমার গাউসুল আজমের বয়স তখন বাবা কত? 6 বছর। গাউসুল আজম বলতেছে, বলে দোকানদার তোমার কি বিশ্বাস হয় না আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব? যখন বাবাজি এই কথা বলো, বলার পরে এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলো, এদিকে বাবা দোকানদার বলছে বাচ্চা ছেলে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো, আমি তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব। বলছে দিবেন তো? বলে হ্যাঁ দেব। আমার গাউসুল আজম ভাজা ডিমটাকে বাবা হাতে নিয়েছে, জোরে বলে ভাতে নেওয়ার পরে বাবাজি হাতির ডিমটাকে নিয়ে পরে উঁচু করে ধরেছে, বলে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমন বাবা কথা বলো, সঙ্গে সঙ্গে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই ছেলেটাও ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কেমন ভাবে তৈয়ার করলো? ও ছেলে তোমার নাম কি বলো না, বলো না। আমার আব্দুল কাদের জিলানী বলতে চায় দোকানদার আমার নাম হলো গাউসে পাক পিরানে পীর দাস্তেগিরি মাহবুবে সুবহানী কুতুবে
কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি হলাম সমস্ত ওলিদের নেতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি কি বললেন? বলছে আমি হলাম সমস্ত ওলিদের নেতা। দোকানদার বলছে তুমি কোথা থেকে এসেছো? বলে আমার বাড়ি হলো জিলান শহরে জরওয়ালে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আমার গৌসে পাক বলছে দোকানদার, এই দোকানদার শুধু তাই নয়, আমি হলাম নবীর বাগানের ফুল। দোকানদারটা বলছে হুজুর ক্ষমা করে দিন, জোরে বলেন। আমার গৌসুল আজমের বয়স কত? 6 বছর। বলছে হুজুর ক্ষমা করে দিন, আপনি ওলিদের নেতা বুঝতে পারি নাই। হুজুর আপনার খাবার সব ফ্রি করে দিলাম, 1 টাকাও লাগবে না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, বাবা গৌসুল আজমের জীবনী যদি বলতে যাই রে বাবা, কমসে কম 5 রাত্রি লাগবে। কত রাত্রি? যেগুলা মেন শব্দ ওগুলা আপনাদেরকে তুলে ধরবো, শুনতে রাজি তো? চলুন। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার মা বলতেছি, ওগো বেটা আব্দুল কাদের জিলানী, তুমি যে বাগদাদে যাওয়ার সময়তে ওই মানুষদের সঙ্গে কথাবার্তা বলে এসেছো? বলে হ্যাঁ মা, বলে এসেছি। কাল সকাল বেলাতে আমরা যাব বাগদাদে। ও মা, আমাকে যা দেবার দিন। উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে বেটা তুমি যখন যাবে কখনো কোনোদিন মিথ্যা বলবে না। এ বাবাজি তিনার মা জননী বেটাকে শিক্ষা দেয়। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে মাছ চুরি করা শিখায়, আম চুরি করা শিখায়। কি গো করে না? উম্মুল খায়র ফাতিমা যে বেটা তোমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দিচ্ছি, আর পাঞ্জাবির বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিব 40টা দেনার, মানে কাঁচা পয়সাকে দেনার বলা হয়, দিরহাম। 40টা পয়সাকে নিয়ে আমার আব্দুল কাদের জিলানীর পাঞ্জাবি বাবা যে বগলের তলাতে একটা ছোট্ট পকেট করে দিয়ে 40টা দেনারকে ঢুকে দিয়ে উম্মুল খায়র ফাতিমা সেলাই মেরে দিল। বলে বেটা তোমার যখন যেরম প্রয়োজন হবে ওই জায়গাটাকে নিয়ে তুমি খরচা করিও। কিন্তু বেটা শুনো, যখন যাচ্ছ বাগদাদে কারোর সামনে কিন্তু মিথ্যা কথা বলবে না, জোরে বলবেন না। বাবাজি মা শিক্ষা দিচ্ছে বেটাকে। আর আমাদের ঘরে মা বোনেরা বলে যে বেটা চল টিভি দেখতে, চল সিনেমা দেখতে, চল চুরি করতে, বলে না? খবরদার এই কাজ করবেন না। আমার আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি চুরি করা জিনিস খেয়ে যদি ইবাদত করে, তার 40 দিন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝতে পেরেছেন কিছু? জি একবার দূর পড়ুন না, আল্লাহুম্মা ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ को বলতেছে ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নাই তোকে দেওয়ার। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে কাকে? আব্দুল কাদের জিলানীকে, জোরে বলেন। তা বলছে ঘুমিয়ে যা রে লালা আমার কিছু নাই তোকে দেওয়ার। আয় আয় আকাশের চাঁদ এই নে চুমা দে আর পায়। আয় আয় আকাশের চাঁদ এই নে চুমা দে ফের পায়।
যায় মরদুদের শিশু করেনি কিছু তুই বাপ আসলি রমজান মাসে একটু দুঃখে শুধু মধু নিয়ে কে দেখো আসে আর হরু মালিকা তোরা ফিরে যা এসেছে আমার ঘরে লাল ঘুমিয়ে যারে লাল আমার কিছু নাই তোকে দেবার শোনো শোনো আবদুল কাদির মায়ের কথা শোনো গরদান যদি চলে যায় তবু মিথ্যা বলো না কখনো বেটা মিথ্যা কথা বলবে না সকাল হলো ওই একদল কাফিলারা বাবাজি বাগদাদে যাবে আমার গৌসুল আজম তিনাদের সঙ্গে চলতে লাগলেন জোরে বাবাজি চলতে 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 বাবা অনেকক্ষণ রাস্তা হাঁটাহাঁটি হয়েছে আমার গৌসুল আজম বলছো গো কাফিলারা তোমরা শুনে রেখে দাও চলো আমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করি আবার আমরা বাগদাদের দিকে রওনা দেব ঠিক আছে চলেন একটা জায়গাতে গাছের তলাতে বাবা সব আরাম বিশ্রাম করছে এক দল ডাকাতের দল চলে এসেছে তাদেরকে বাবাজি ছিনতাই করার জন্য ডাকাতের দলেরা বলতে চায় কাফিলারা তোমাদের কাছে যা যা জিনিস আছে সব বের করো সমস্ত কাফিলারা বলছে ভাই আমাদের কাছে অত দামি কোনো জিনিস নাই তোমাদের কাছে যা যা আছে সব বের করো বাবাজি ডাকাতের দলেরা সমস্ত কাফিলাদের সমস্ত জিনিসগুলোকে বাবা ছিনিয়ে নিল সমস্ত জিনিসগুলোকে বাবা নিয়ে নিয়েছে কিন্তু বেরাদার আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যখন বাবা জিকির করতে করতে ডাকাতের দলেরা আমার গৌসুল আজমের কাছে গিয়ে বলছে এই বাচ্চা ছেলে আচ্ছা বলো না তোমার কাছে কিছু আছে না নাই আমার গৌসুল আজম বলতেছে আল্লাহ গো আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছি আমার মা তো আমার বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিয়েছি আর ওই পকেটে 40টা দিনার সিনাই করে দিয়েছি আমার মা তো মিথ্যা কথা বলতে মানা করেছি আমার গৌসুল আজম বলছে ডাকাতেরাও আমার কাছে মাত্র 40টা দিনার আছে ডাকাতেরা বাবা যে খোঁজা করছে কিন্তু পাচ্ছে না এখানে হাতে ওখানে হাতে পকেটে কোন জায়গাতে তুমি যে বললে 40টা দিন তো কোথায় এ কথা কিন্তু বলে না আর একবার সার্চ করলো কোনো মতে বাবা পাই না বেরাদ ইসলাম ডাকাতেরা কি করলো আমার গৌসুল আজমকে নিয়ে বাবা ডাকাতের সর্দারের কাছে গেল ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলছো গো ডাকাত ও আমাদের সর্দার এই বাচ্চা ছেলেটা ওই কাফিলাদের ভিতরে ছিল ওই কাফিলাদের যত গলি জিনিস টাকা পয়সা যাহা কিছু ছিল সব নিয়ে নিয়েছি কিন্তু এই বাচ্চাটার কাছ থেকে আমরা নিতে পারিনি ইনি তো বলেছে 40টা দিনার আছে কোথায় আছে না আছে আমরা তো জানি না পকেট দেখলাম সব জায়গাতে সার্চ করলাম কোন জায়গাতে 40টা দিনার পেলাম না বাবাজি ডাকাতের সর্দার আমার গৌসুল আজমকে ডেকে বলতেছে এই বাচ্চা ছেলে তোমার কাছে ক টাকা আছে বলে 40টা দিনার আছে বলে কোথায় আছে দেখায়া দাও বাবাজি মুসলমান আমার গৌসুল আজম বলতেছে বলো গো ডাকাত আমার মা জননী আমার বগলের তলাতে একটা পকেট বানিয়ে দিয়েছি ওই পকেটে 40টা দিনার আছে হাতটা তুলে দেখছে পকেট থেকে 40টা দিনার বের করলো ডাকাতের সর্দার বলছে তুমি মিথ্যা কথা বললে না কেন অনেক অনেক মানুষেরা তো মিথ্যা কথা বলে যদি 20,000 থাকে তো বলে আমার কাছে 10,000 টাকা আছে লেন 10,000 টাকায় মিথ্যা বলে কি বলে না কিন্তু এই ছেলেটা তুমি যে মিথ্যা কথা বললে তোমার কাছে যত টাকা ছিল সবই তো দিয়ে দিলা
তুমি যেখানে ছিল লুকানো সেখানটাও দেখে দিলা, ব্যাপারটা কি? আমার গৌসুল আজম বলতেছে, হে ডাকাতেরা তোমরা শুনে নাও, আমার মা জাননী মিথ্যা কথা বলতে মানা করেছি, আমার গর্দান যদি চলে যায় তবুও আমি মিথ্যা বলবো না। আর আমরা ধাপে ধাপে মিথ্যে ফোন করছে, কোথায় গো? আছে বাবা বহরমপুরে, বসে আছে কলকাতায়, ঠিক না? এখনকার বাবাজি বিবিরা তো মিথ্যা কথা, যার স্ত্রী আছে, আপনার স্বামী গেছে কেরালায়, স্বামীতে ফোন করছে, করিমের মা কোথায় আছো? করিমের মা আছে বাবা যে একবারে সুন্দর একটা মেলা ঘুরতে গেছে, বুঝতে পারলেন? তাহলে আর বলেন না, দেখেন একটু মার বাড়ির দিকে বেড়াতে এসেছে, তার লেগে ছেলে মেলা ক্যাচার মাথা করছে, বাস স্ট্যান্ডে পাওয়া পাচ্ছে, কিন্তু মার বাড়ি যায়নি, গেছে মেলা ঠেলা খেতে। মিথ্যা কথা বলে কি বলে না? পায়ে পায়ে মিথ্যা। এই যে বাবা একটা মোবাইল, এই মোবাইলটা দেখেছেন, মোবাইলটা যত ভালো তত খারাপ, ঠিক না? এই মোবাইলটা হচ্ছে বাবাজি আপনি যেই কাজে ব্যবহার করবেন সেই কাজেই ব্যবহার হবে। আল্লাহ বলছে, বান্দা তোদের দিলেতে আমি একটা দিল দিয়েছি, অন্তর দিয়েছি, কাল্ব দিয়েছি, কাল্ব। ওই কাল্বটাকে তুমি যেই দিকে কাজে লাগাবা সেই দিকে লাগবে। তাই মোবাইলটা হচ্ছে একটা মেশিন, এই মোবাইলটাকে আপনি যেই কাজে ব্যবহার করবেন, আপনি যদি বলেন যে আমি খারাপ কাজে ব্যবহার করব তবুও হবে, কি রে ভাই? হবে না? আপনি যদি বলেন যে না আমি এই মোবাইলে ভালো ব্যবহার করব, ভালো জিনিস শিখবো, ওয়াজ শিখবো, নাচ শিখবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, তবু শেখা হবে। আর আপনি যদি বলেন যে আমি এই মোবাইল থেকে আমি খারাপ খারাপ জিনিস শিখবো, তো তাই পাবেন। ঠিক আমাদের কল্পটা হয়ে গেছে ওই রকম। আল্লাহ বলছে, বান্দা তুই যে রকম দুনিয়াতে চলবি, দুনিয়াটা হচ্ছে মুমিনের একটা জেলখানা, কে কিরকম বাজার করেছো বাজার করে নাও, কাল হাসরের মাঠে বিচার হবে। অত সস্তা না। আল্লাহ দুনিয়াতে ক্যামেরা ফিট করে রেখেছে, তুমি চুরি করলো আল্লাহ রেকর্ডিং করছে, কি গো? ভরের আপনার পরের ঘরে আল চাষ করে খাচ্ছেন, তবু কিন্তু রেকর্ডিং হচ্ছে। বাটফারি করে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন, চামারি করে খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, সব রেকর্ডিং হচ্ছে, ছাড়া হবে না। সেই কিয়ামতের ময়দানে বিচার হবে একদিন, বুঝতে গেছেন? জি। তো বাবা যে গৌসুল আজম বলছে আমার মা মিথ্যা কথা বলতে মানা করেছে, জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, হে সোনা মানিকেরাও, ডাকাতের দলেরা বলতেছে, বলো গো ছেলেটা, তুমি বাচ্চা ছেলে হয়ে মিথ্যা কথা বলো না, আমরাও ডাকাত আজকে ওয়াদা করে নিলাম আর কোনোদিন চুরি করব না, ডাকাতিও ছেড়ে দিলাম। ও বাচ্চা ছেলে, তোমার হাতে আমি বায়াত হয়ে গেলাম, সব আমরা ডাকাতেরা বায়াত হয়ে গেলাম, তাড়াতাড়ি করি তোমরা আমাকে বায়াত করে নাও, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। এরই নাম গৌসুল আজম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি এই গৌসুল আজমের পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন না। আর কিছু মানে বলছে, যেরকম বলে না যে গৌসুল আজম মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে, তো ওয়াহাবিরা দেওবন্দিরা বলছে একবার বলছে পাকা ঝুট কথা, বুঝে পাকা ঝুট কথা বলছে সুন্নি মৌলবীরা। কিন্তু বাবাজি আমরা কখনো ঝুট কথা বলি না, এটাই হচ্ছে বাবাজি দলিলের কথা, আর এটাই হচ্ছে হাদিসের কথা, জোরে বলে নাকি বলছেন? তাই কবি বলতে আছে, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, খায় না নিরদিন, তাদের দেহ খায় না মাটি, খায় না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে, কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে, নয়ন ভরে
দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও খাজা পাক, কোথায় আছো ও খাজা পাক, এসো আমাদের কাছে। নয়নে ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মাজারি থেকে সবই শুনতে পায়। জোর হবে না? আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পাই। আরে ওলি যারা ভক্ত হবে কোরআনে প্রমাণ, ওলির যারা ভক্ত হবে কোরআনে প্রমাণ। জোরে বলেন। আমার গৌসুল আজম তিনি বাবাজি বাগদাদে পৌঁছালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। যখন বাবাজি আমার গৌসুল আজমের বয়স যখন বাবা 8 বছর হলো, কত বললাম বাপ? 8। তো আমার আব্দুল কাদের জিলানী এসেছেন বাড়িতে। বাড়িতে আসার পর তিনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। তিনি বলছে, বেটা মাদ্রাসায় পড়াশোনা কেমন হলো? বলে, আব্বা আমি এবার গেছি, যাওয়ার 2 বছর পরেই আমি কারি পড়ে এসেছি। জোরে বলে। যেই কারি পড়তে বাবা যে কমসে কম 5 বছর লাগে। কত বছর? আমার গৌসুল আজম 2 বছর কারি কমপ্লিট করেছে। জোরে বলবেন না? তাইলে বাবা যে সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনো। ওলিকে যারা চিনবে তারা নাবিকে চিনে যাবে। যারা নাবিকে চিনবে খোদা পাবে, যারা খোদাকে পাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। জি, এই বাবা যে একজন বর্ধমানের একজন ভাড় বাড়িয়েছে, বুঝলেন? এই ভাড়কে চিনেন? ডাব চোর, জি, মাছ চোর, মাছও চুরি করে খাচ্ছে মৌলবিতে। জি, ওই বর্ধমানের ভাড়, ডাব চোর, মাছ চোর, এ বলতেছে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে আল্লাহ নাকি তাদেরকে শহীদের দরওয়াজা দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে কিনা বলেন? জি, একটু জোরে বলেন। একে জুতার বাড়ি আচ্ছাতে লোকে ধুনতে হবে। নালে এই কথা বলে যে আল্লাহর ওলির মাজার যারা ভেঙেছে তারা আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। আরে বোকা, শহীদের দরওয়াজা নাই, ওকে জাহান্নামের গেটে দেওয়া হবে। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না। নাকি বলছেন গো? আল্লাহ সহ্য করে? সহ্য করে না। তাহলে বাবা যে মুসলমান, আমরা আল্লাহর ওলিদেরকে চিনবো। এই ভাড় বলতেছে যে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না। বলতেছে যারা আল্লাহর ওলি আছে তারা নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আরে বোকা, আল্লাহর ওলিরা কখনো মাটির সঙ্গে মরে মিশাই নাই, ইনারা জিন্দা আছে, জিন্দা আছে। এটাই হলো বাবা সুন্নিদের আকীদা। নাকি বলছেন? বাবা চলুন, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাতে কি করলেন? তিনি বাড়িতে এসেছেন। আসার পরে বলছে, বেটা আজকে জুম্মার নামাজ পড়তে যাব আমি ইরাকের মসজিদে। কোথায়? আমার গৌসুল আজম বলতেছে, বলে আব্বাজান, ও আব্বাজান, আমিও জুম্মার নামাজ পড়তে যাব ইরাকের মসজিদে। আচ্ছা, কোন বাচ্চা ছেলেকে দেখেছে? কোন মা ছেলেদেরকে বলেছে, বেটা যা তো জুম্মার নামাজটা পড়ে গে? বলে কি গো? যদি প্রাইভেট যদি আপনার বন্ধ হয় বা স্কুল বন্ধ হয় তাহলে বেটাকে মারবে, কিন্তু কোন মা কোন বাপ নামাজের জন্য কোন বেটাকে মারেনি। আছেন কেউ? ঠিক না? নামাজের জন্য কেউ বাপ মা মারে না, কিন্তু প্রাইভেট স্কুল বন্ধ হলে, কোচিং বন্ধ হলে তাকে মেরে স্কুলে পাঠায়। ও মা, তোমার বেটাকে মেরে তো মসজিদে পাঠাতে পারো, তোমার বেটাকে মেরে তো কোরআন শিক্ষা দিতে পারো, তোমার বেটাকে মেরে তুমি তো হাদিস শিক্ষা দিতে পারো।
নাহলে এখনকার মা বোনের বাবাজি যাদের ঘরে বাচ্চা হয়েছে, বুঝলেন, যাদের ঘরে বাচ্চা হয়েছে, এখন বাচ্চা ছেলেরা মোবাইলে পাগল বাবা। জামানা আসলো কি রে ভাই, মোবাইল। আর সব বাবাজি পাগল করলো বাবাজি এই শফিকের ভিডিওতে, আরে কার্টুন, ঠিক না? তো মায়েদেরকে বলো, মা নিজের বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। আমার একটা বিটি আছে, বুঝলেন, আমার বিটির নাম রেখেছে রাবিয়া। কি বলেন তো? আমার বিটির নাম রাবিয়া। তো আমি বাবাজি, আমার কাছে একটা আইফোন ছিল, তা আমার বিটি বলছে, আব্বু, মানে 4 বছর হলো আমার বিটিটা, তো বলছে আব্বু, ফোন করেছে আমাকে, বলছে আব্বু কোথায় আছো? বলছে মসজিদে। বলছে আব্বু আমার জন্য একটা আইফোন কিনে নিয়ে এসো। বাচ্চা মেয়ে, তো বাবাজি মুসলমান, তাহলে আইফোনে বুঝলো কি? হ্যাঁ, তো বাবাজি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করছে, তো মা কি করছে, তো তোকে চুপাইতে পারবে না, মোবাইল লে আর কার্টুন দেখা, কে ঝামেলা পোহাবে? কিন্তু মা তুমি ভুল পথে নিয়ে যাচ্ছ, তোমার বেটা বেটিকে ভুল পথে নিয়ে যাচ্ছ। বাপ মা যদি বেটা বেটিকে সঠিক শিক্ষা দেয়, ওই ছেলে কি খারাপ পথে যেতে পারে? কি গো, যেতে পারে? একজন বাবাজি মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম করতে যায়, বুঝলেন? কুল খতম হয় না আপনাদের এলাকায়? কুল খতম। তো মহিলাটা বাচ্চাকে নিয়ে কুল খতম পড়তে গেছে। অনেক মানুষ বাবাজি পড়াশোনা করে, মহিলারা যায় পড়তে কোরআন খানি। তো বেটা বলছে, মা মুই দেবো। এতগুলো লোকের সামনে মুই দেবো, এদিকে আয়। যে কি হলো মা, শুন, এতগুলো লোকের সামনে কথা বলতে হয়, শুন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? জোরে বলেন না। বলছে গান গাহাবে। তাহলে বেটা আমি বুঝে নেবো, তোমাকে পেশাব ফেলে চলে আসবো। ঠিক আছে। 3 বছর পর বাবা, এই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে 3 বছর পর এসেছে বাড়িতে, বুঝলেন? তো বাড়িতে আসার পর বাবাজি সেই দিনকে একজন মানুষ মারা গেছে ওই ব্যক্তিদের বাড়ির পাশে। তো বিবিতে হয়েছে, স্বামী গো একটু শুকর টুকর গল্প গাইতাম, ভালো কি মন্দ তা হলো না। 3 বছর পর সৌদি আরব থেকে বাড়িতে আসলেন, এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, এক কাজ করেন আমার বেটা গেলে রাত্রে ঘুমান, আমি একটু মরার বাড়িতে যাই। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যাবে কোথাকে খালা বলে বলে না, ওখানে মরা মরে, শুধু মরা দেখতে যাচ্ছে। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না নাকি? কারো যদি বেটি বেটা হয় কোথাকে খালা আর বলে না, অমুক জনের বেটা হয়ে আদা করলে যাচ্ছি গো। কি গো, হয় না? তো বিটা বলছে, স্বামী আপনি আমার বেটা গেলে রাত্রে বেলায় শুয়ে থাকেন, আমি একটু মরা বাড়িতে যাবো, কাল সকালবেলা চলে আসবো। ঠিক আছে, যাবি তো যা। বাপ বাটা এক বিছানে শুয়ে আছে। যখন শুয়ে থাকা, তো গভীর রাত্রে বেটা বলছে, আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই এখন যদি গান গাহে তো লোক শুনে নিন্দা করবে, চুপচাপ ঘুমা। বাচ্চাটা বাবা যে আবার একটু চোখ বুঝেছে, আবার কিছুক্ষণ পরে বলছে, আব্বা গান তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই এখন পেশাব কর, এই গান গাহাবি মানে চুপচাপ শো। এখন যদি তুই গান গাহে তো লোক শুনলে কি বলবে রে, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে, আব্বা গান জ্বালা তো সহ্য করে গেল, এই তোর যখন এত গান গাহার শখ, এক কাজ কর, জোরে জোরে বলিস না, কানে কানে গাহা, বুঝলেন না? কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে তো বাজে বুদ্ধি না, চেন খেলে ফুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে, বেটা কি ব্যাপার রে, তোর গরম গরম গান মানে? বলে, আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বাজে বিবে যায়, তোর বেটাকে কি শিখাচ্ছি বল? বলছে, স্বামীকে ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আমার বেটাকে খতম করতে নিয়ে যায়। বলে, মই দিব তাহলে ওকে বলেছি, তোর যদি পেশাব চাপায় তো তুই বলবি যে মা আমি গান গাবো, ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? তো বাবা যে একটা কথা বলবো, ছোটদের মন থাকে, ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম, আর 12 বছর যখন 13 বছর হবে তাদের দিল হয়ে যাবে বাবা যে ইটের মতো শক্ত। যদি বলে যে মাসিদে যাও, তো ওই যাও আজ সিনেমার হলটা বেকা হয়ে। তাই বাবা যে অনুরোধ করে বলছি, বাচ্চাদেরকে ছোট থেকে কোরআন শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, ওই ছেলে বড় হয়ে ঠিক আল্লাহর নেক বান্দা হবে, জোরে বলে। তো যাই হোক বাবাজি, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি
মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরওয়ালে তাহলে বাবাজি আসুন, আমার গৌসুল আজম বলছে আব্বা আমিও জুম্মার নামাজ পড়তে যাব। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, এদিকে মামা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে বেটা, ও বেটা তোমাকে যেতে হবে না ইরাকের মসজিদ বহুত দূর। ও বেটা তুমি আমাদের এলাকার মসজিদে জুম্মা নামাজ পড়ে নাও। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আব্বা জান, আব্বা জান আমিও যাব জুম্মা নামাজ পড়তে। ও আব্বা আপনি আমাকে নিয়ে চলুন। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আমার গৌসুল আজমকে সঙ্গে করে নিয়ে বাবা রাস্তা দিয়ে বাবা চলতে লেগেছি। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, আমার গৌসুল আজম যখন বলতেছে বলে আব্বা গো দুটো তো রাস্তা পড়ে গেল, আব্বা কোন রাস্তা দিয়ে আমরা ইরাকের মসজিদে যাব? আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, ও বেটা তবে শোনো গো চলো আমরা যাই বাম দিকে রাস্তা দিয়ে। তখন আমার গৌসুল আজম বলতেছে বলে আব্বা, ও গো আব্বা জানো আপনি কেন ডান দিকে রাস্তায় যাবেন না? তখন বলতেছে বলে আব্বা, আব্বা গো আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। আমার গৌসুল আজমের আব্বা বলতেছে বলে বেটাও ডান দিকে রাস্তা দিয়ে যে নাও, আমাদের আপাত বিপদ নেমে আসতে পারে। আমার গৌসুল আজম বলতেছি বলো গো আব্বা জান, আব্বা জানো তবে শুনুন না আব্বা গো, আমি বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাব না, আমি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মাঝে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বড় কারামাত আসছে সামনে, চলুন। গৌসুল আজম বলছে আমি ডান দিকে রাস্তাতে যাব, আর আমার আবু সালেহ মুসা জঙ্গি তিনি আব্বা বলছে না বাম দিকে রাস্তা দিয়ে যাব। বেটা আমি তো এই রাস্তাতে যাতায়াত করি, কোন রাস্তায় গেলে বিপদ হবে কোন রাস্তায় গেলে বিপদ হবে না আমি ভালো করে জানি। আমার গৌসুল আজম বলছে, ও আব্বা জান আপনি তো আমার সঙ্গে চলুন ডান দিকে রাস্তা দিয়ে, চুল পরিমাণের ক্ষতি হবে না। বলে তাই নাকি? বললা হোক। বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা সম্মুখে একটা পাহাড়, বাবা পাহাড়, পাহাড়ের উপর থেকে বাবা একটা জানো বাঘ নেমে আসতেছে। কি বাঘ? বাঘটা মনে মনে নিয়াত করেছে বাচ্চা ছেলের গোশত খেতে খুব মজা লাগবে, কিন্তু তো দূর থেকে চিনতে পারেনি ইনি কে।
ওই বাঘটা পাহাড়ের উপর থেকে নামতেছে বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে বেটাও ও বেটা একবার তাকিয়ে দেখো পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় বাঘ নামতেছে। ও বেটা আমি তোমাকে বলেছিলাম বেটা গো হয়তো আমাদের রাস্তাতে আপাত বিপদ আসতে পারে, এই বেটা এবার আপাত বিপদ তুমি সামলাও। আমার গাউসুল আজম বলছে বলে আব্বা জান চুল পরিমাণের ক্ষতি হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও কিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন, তিনি বাবাজি বাঘ আসবে এক জায়গাতে থমকে দাঁড়িয়ে গেছে আর তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বাবা একটার আড়ালের দিকে বাবা চলে গেছে। ও বেটা দাঁড়িয়ে থেকো না, চলে এসো বেটা চলে এসো। আমার গাউসুল আজম বলছে আব্বা চুল পরিমাণের ক্ষতি হবে না। যখন বাবা কথা বলো বাঘটা যখন পাহাড় থেকে বাবা নেমে আমার গাউসুল আজমের সম্মুখে বাবা দিয়ে এসেছে, আসার পরে বলতেছে এ বাঘ বাঘ কি ব্যাপার আমার সামনে কেন? বাঘটা বলতেছে আপনাকে খাবার জন্য পাহাড় থেকে নেমেছি। আমার গাউসুল আজম বাবাজি কি করেছে বাঘের দুটো কান ধরেছে, হবে না বাঘের দুটো কান ধরে বলতেছে বলে বাঘ তোর ক্ষমতা বেশি তুই আমাকে খাবে। এদিকে গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা টুকু মেরে দেখতেছে দেখি তো আমার বেটা কি করছে, দেখতেছে বাঘের কান ধরে আছে। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছেন লাগো আজকে মনে হয় আমার বেটা আব্দুল কাদের জিলানীকে বাঘে মনে হয় শেষ করে দেবে। বাবাজি মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বেটা আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তুমি বাঘের কাছ থেকে বাঁচায় নিও, এদিকে দোয়া করে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আমার আব্দুল কাদের জিলানী ওয়াকিল রহমাতুল্লাহ আলাইহি বলছে এই বাঘ তুমি আমাকে খাবার জন্য পাহাড় থেকে নিচে নেমেছ, কেন তুমি খাবা নাও, কেন তুমি মুখটা টেনে নিলে বলো নাও। বাঘ তখন বাবাজি মনে মনে আল্লাহকে বলছে আল্লাহ গো আমি যদি একটু মানুষের মতো জবানে কথা বলতে পারতাম, আমি একটু কথা বলতাম, আল্লাহ গো আপনি আমাকে মানুষের মতো জবানটা দান করে দিন। যেমন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বাবাজি পাক মানুষের মতো জবান চাইল, আল্লাহ বাবাজি মানুষের মতো জবান কানা পাককে দান করলো। যেমন বাবা দান করে আমার গাউসুল আজম বলছে বলে বাঘ বলো কেন তুমি আমাকে খাচ্ছ না? তখন বলছে বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, ও হুজুর আপনাকে যখন আমি খেতে গেলাম আমি একটা লাকি খুশবু পেলাম, ওই খুশবুটা আমার নবী মুস্তাফার শরীর মোবারকের খুশবু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলছে ওরে বাঘ ঠিক তুমি চিনে গেছো। বাঘটা বলছে হুজুর আপনি কি একটু পরিচয় দেন। আমার গাউসুল আজম বলতেছে বাঘ আমি হলাম নবীর বাগানের ফুল সমস্ত ওলিদের নেতা। বাঘটা চমকে উঠেছে বলে হুজুর আপনি আল্লাহর ওলি? বলে হ্যাঁ। বাঘটা বাবা তখন কি করেছে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। যখন বাবা কানটা ছেড়ে দিয়েছে বাবা বাঘটা আমার গাউসুল আজমের পায়ে চুমা দেয়, পায়ে বাবা চুমা দিতেছে বাবা পায়ে যখন চুমা দেওয়া এদিকে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি দেখতেছে আল্লাহ গো আমার বেটা কি অবস্থাতে আছে, দেখতেছে বাঘে যেন পায়ে চুমা দিতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে যে আমার গাউসে পাক বাঘের সঙ্গে কথা বলে, যেই বাঘ বাবাজি আমার গাউসুল আজমকে চিনে, কিন্তু বাবাজি আমরা আল্লাহর ওলি চিনতে পারলাম না। কি গো পেরেছি? যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি, জোরে বলে
যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে কোরআন পেলাম, ইজমা পেলাম, হাদিস পেলাম, টুপি পেলাম, পাঞ্জাবি পেলাম, নামাজ হজ যাকাত সব আল্লাহর ওলির মাধ্যম দিয়ে পেয়েছি। জোরে বলেন। যিনি হচ্ছে খাজা খাদগা খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি যদি ভারতবর্ষতে না আসতেন ইসলাম কি জিনিস আমরা বুঝতে পারতাম না। তাইলে বলুন আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে কি হবে না? এটা হাত তুলে দেখান তো বাবা। কি গো, আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি তো? জি। তাই কবে বলতে আছে, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাওয়া আমাকে। জোর হবে না? আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাওয়া আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। জোর হবে না? দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এত তো বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার ইরাকের মসজিদে পৌঁছে গেল, আমার গৌসুল আজম জোরে বলেন, ইরাকের মসজিদে যখন বাবা পৌঁছে গেলেন, জুম্মার নামাজ আপনার আদায় করতেছেন, কিন্তু জুম্মার নামাজ পড়াচ্ছেন বাবাজি আবু সালে মুসা জঙ্গি। তিনি জুম্মার নামাজ পড়াবে, তিনি এলান করেছে, বলে ইরাকের মুসল্লিরা শোনো, মানুষেরা শোনো, আজকে ইরাকে একজন মারা গেছে, তার জানাজার নামাজ হবে জুম্মার নামাজের পর, তোমরা কেউ বাড়ি যাবে না। এলান করে দিল। আবু সালে মুসা জঙ্গি তিনি জুম্মার নামাজ শুরু করলেন। শুরু করে দেওয়ার পরে আমার গাউসুল আজম নামাজ সমাপ্ত করার পরে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবা, কার কান্না? একটা বাচ্চা ছেলে গুনগুন গুনগুন করে বাবা কান্না করতেছে। আমার গাউসুল আজম বাবাজি কাতার থেকে বাবা নামাজ সমাপ্ত করার পরে বাবাজি টুক 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 করে বাচ্চাটাকে বাবা খোঁজ করতে লেগেছি। দেখি না বাচ্চাটা কি কারোর জন্য কান্না করে। বাবাজি অনেকক্ষণ ধরে ধরাধরি করে, কোনো মতে বাবা পাই না। একজন বয়স্ক মানুষকে বলছে, বলে চাচাও একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, আচ্ছা বলুন না বাচ্চাটা আছে কোথায়? বলে আর একটু আগিয়ে যাও। বাবা আমার গাউসুল আজম আবার একটু আগিয়ে গেলেন, আর একটা বয়স্ক মানুষের সঙ্গে বাবাজি দেখা হলো। বলতে গো চাচাও একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, কোথায় আছে বাচ্চাটা বলুন না? বলে আর একটু আগিয়ে জানো, ওই যে পাহাড়ের উপরে একটা বাচ্চা কান্না করতেছি। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাচ্চাটার কাছে পৌঁছালো। এ বাচ্চা তুমি কান্না করতেছো কেন? আমার গাউসুল আজম যখন বাচ্চাটাকে মানে তখন বলছে, হুজুর গো আমার দুঃখের ঢেউ ভেঙেছি। বলে কেন? বলে আমার দুনিয়াতে আব্বা নাই মা নাই। বলে তোমার আব্বা কি হয়েছে? বলে হুজুর গো আজকে যে ইরাকের মসজিদে নামাজ জুম্মা নামাজ পড়েছি, যেই লাশটা রাখা আছে ওটাই হলো আমার আব্বার লাশ।
আমার দুনিয়াতে কেউ নাই, আমার আব্বা নাই, মা নাই, আমি কাকে আব্বা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো, এই বলে আমি কান্না করতেছি। আমার গাউসুল আজম বলতেছে, এই বাচ্চা ছেলে তোমার আব্বাকে চাও নাকি? ছেলেটা বলছে, হুজুর আপনি কি পাগল হয়েছেন? আমার আব্বা তো মারা গেছে, কেমন করে পাবো? আমার গাউসুল আজম বলতেছেন, বলে একবার তো বলে দেখো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাচ্চাটা বলছে, হুজুর আমার আব্বাকে যদি জিন্দা পায় তো মুর্দা কেন নেব, ঠিক কিনা? আমার গাউসুল আজম কি করেছেন, বাচ্চা ছেলেটার হাত ধরে নিয়েছে, চলো আমার সাথে। টুকটো 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 করে বাবা আপনার ইরাকের মসজিদের সামনে নিয়ে যায় বাবা। এদিকে আবু সালে মুসা জঙ্গি, তিনি বাবা জানাজার নামাজ আপনার চালু করবে, কানে হাত তুলতে যাবে। আমার গাউসুল আজম বলছে, ও আব্বা আপনি জানাজার নামাজ পড়াবেন না, ধরে বলেন। সমস্ত ইরাকের বাবা মানুষেরাও আমার গাউসুল আজমের দিকে বাবাজি চেয়ে তাকাচ্ছে। কি ব্যাপার, বাচ্চা ছেলেটাও জানাজার নামাজ পড়তে মানা করলে কেন? বাচ্চা ছেলেটা হাতটা ধরে নিয়ে আমার গাউসুল আজম তিনার আব্বাকে বলছে, আব্বা গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি, ইনার আব্বাকে জিন্দা তৈরি করতে হবে। আমার গাউসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে বেটা তুমি কি পাগল হয়ে গেছো? যেই মানুষ মারা যায় জিন্দা করা যায় না। তখন আমার গাউসুল আজম বলছে, আব্বা আপনি আমাকে অর্ডার দিন, আমি জিন্দা করব, একবারে জিন্দা কারামাত, জোরে বলে। সমস্ত বাবাজি ইরাকের মানুষেরা বলছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ বলছে জিন্দা, ও মুর্দাকে জিন্দা করব। আমার গাউসুল আজম বলতেছেন, বলে আব্বা আপনি আমাকে হুকুম দেন, আমি জিন্দা মুর্দাকে জিন্দা করব, জোরে বলে। ঠিক আছে বেটা, তোমাকে পাওয়ার দিলাম, তোমাকে অর্ডার দিল, তুমি জিন্দা করো। আমার গাউসুল আজম দোকানে হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, বলে আল্লাহ আল্লাহ গো আপনার এই বান্দাটার যে জানটা কবজ করেছে তাড়াতাড়ি জানটা ফিরিয়ে দিতে বলুন। আল্লাহ বলতেছে, এ গাউসে পাক, তবে শুনে নাও, জান তো আমি কবজ করি না, জান কবজ করেছে মালাকুল মাউত। এই আব্দুল কাদের জিলানী, তুমি মালাকুল মাউতের সঙ্গে কথা বলো, জোরে বলেন। আমার গাউসে পাকের পাওয়ার কত দেখেন। গাউস পাক বলতেছে, বলে আল্লাহ আমি দেখবো কেমনে? আল্লাহ বলছে, গাউসে পাক তোমাকে পাওয়ার তো দিয়েছি, তুমি তো মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জন্ম নিয়েছো, জোরে বলেন। পাওয়ার দিয়েছি, এ গাউসে পাক তোমার মায়ের গর্ভে যখন ছিলে একটা ফকির, তোমার মা যখন ফকিরকে ভিক্ষা দিতে গেছিল, তোমার মার প্রতি নজর খারাপ করেছিল, হে গাউসে পাক তুমি বাঘ হয়ে ওই ফকিরকে তুমি খতম করেছো। তাইলে বলো তুমি কি পারো না মালাকুল মাউতকে দেখতে? আমার গাউসে পাক চোখটাকে বন্ধ করে নিয়েছে, দেখতেছেন মালাকুল মাউত হযরত ইসরাইল আলাইহিস সালাম এই মানুষের জান কবজ করে নিয়ে যাচ্ছে। বলে আল্লাহ বহুত দূর চলে গেছে। আমার আল্লাহ বলছে, এ গাউসে পাক বেলায়াতের হাত বাড়িয়ে দাও। বেলায়াতের হাত মানে কি? কি গো? বেলায়াতের হাত মানে লম্বা। আমি জায়গাতে বসে আছি, ওই মিনারের কাছে হাত চলে যাবে আমার। এটা হচ্ছে কি? এটা কি? বেলায়েতের হাত। এখানে বসে আছি আমি, ওই মিনারকে গিয়ে আমার এখান থেকে বসে আমি মিনারকে হাতে পাবো। আমার আল্লাহ বলতেছে, এ গাউসে পাক তোমার বেলায়েতের হাত ছেড়ে দাও। আমার গাউসুল আজম কি করেছেন বাবা? বেলায়েতের হাত বাবা যেমন ছেড়ে দিয়েছি, অমনি বাবা মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালামের মাজাটা চাবড়ে ধরেছে। এই দাও, কোথায় যাও? যার জান কবজ করেছো তাড়াতাড়ি তুমি তার ভিতরে জান ফিরিয়ে দাও, জোরে বলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো ইনি কে? আল্লাহ ইনি কে?
আল্লাহ বলছে ওগো মালাকুল মাউত ইনি হলো নবীর বাগানের ফুল, তিনি হলো সমস্ত ওলিদের নেতা। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার গাউসে পাক যা বলছে সেটা করো। জোরে বলে যেটা বলছে সেটা করো। বাবাজি মালাকুল মাউত তিনি আপনাকে কি করলেন? আমার গাউসুল আজমের কথা মতো বাবা ওই মুর্দা ব্যক্তির ভিতরে জানটা ফিরাইয়া দিল। বাবাজি আমার গাউসুল আজম বলতেছে কুম্বি দিনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যা। জোর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! যে ব্যক্তিটা বাবা মুর্দা খাটিতে শুয়েছিল বাবাজি উঠে দাঁড়িয়ে গেছে। সমস্ত বাবাজি ইরাকের মানুষেরা বাবা আমার গাউসুল আজমের কে কপালে চুমা দেয়, কি বাবা গালে চুমা দেয়, কি বাবা সিনাতে লাগিয়ে নেয়। এ বাচ্চা ছেলে চলো চলো চলো, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। আল্লাহ বলছো গাউসে পাক তোমাকে আমি বড় ওলি বানিয়েছি। আজ এই ওলির ফাতিহা ইয়াজতাহাম পালন হচ্ছে। আমার গাউসে পাক দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এর জোরে বলেন। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাজি মুর্দাকে জিন্দা করে। এরই নাম হচ্ছে গাউসে পাক। কি বলছেন? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কি গো? গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। যারা অলি যারা অলির প্রেমিক হবে নবী পেয়ে যায়। যারা অলির প্রেমিক হবে নবী পাওয়া যায়। ঠিক না? তাহলে বাবা আমরা গাউসে পাকের বাবাজি আমরা তিনাকে মোহাব্বত করব। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, যিনি মায়ের গর্ভেতে 18 পারা কোরআন শরীফ মুখস্থি করেছেন, ইনি কে? আল্লাহ ইনাকে পাওয়ার দিয়েছে। জোরে বলেন। আমার নবীজি মুর্দাকে জিন্দা করতেন, এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। আজ ওয়াহাবি দেওবন্দীরা বিশ্বাস করে না যে মুর্দা ব্যক্তিকে জিন্দা করে না। কি গো? তাহলে বাবাজি আসুন আমরা ওলিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি আছি। চলুন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বয়স বাবাজি 25 থেকে 26, কত বললাম বাপ? 25 থেকে 26, তিনি কিন্তু মাদ্রাসায় বাবাজি ছাত্র পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ছাত্র। একজন মুরিদ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, যেরকম আমরা বাবাজি বছর বছর যাই না ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে, তারপর কেউ যায় খাজা গরিবে নওয়াজের দরবারে। ভাই ওলির দরবারে যান, কিছু পাওয়া যায়, পাওয়া যায়। খাজা বাবার দরবারে যান, নিশ্চয়ই পাওয়া যাবে। নিয়াত নিয়ে যেতে হবে। তাই বলে খাজা বাবার দরবারে গিয়ে চাহেন না খাজা বাবা আপনি আমাকে 5 তলা বাড়ি দেন। কি গো? জি আমরা চাইবো কার কাছে? ইনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলছে বান্দা যে নেক বান্দা তার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলে ওই বান্দার দোয়াকে কবুল করব। এই ওয়াহাবি দেওবন্দি তো বুঝে না রে ভাই, এদেরকে কিভাবে বোঝায়? বাবাজি দেখেছেন কুকুরের লেজ কিন্তু সোজা হয়েছে, দেখেছেন? জি এরা হচ্ছে ওই জাতে যায়, যত টানবেন তত কুকুরা হবে। ওদেরকে যত দলিল দেন এরা জীবনও মানবে না। এদের কপালে ইসলাম মেরে দিয়েছে, এরা জীবনও ইমানদার হয়ে মরবে না, কাফের হয়ে দুনিয়া থেকে যাবে। আসুন বাবাজি আমরা সকলে যেন ওলিদেরকে মোহাব্বত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে হায় বড় পীর আবদুল কাদির তুমি জিলানীর জিলানী, হায় বড় পীর আবদুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে
আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে হন পিতা, তোমার যে হন পিতা। উম্মুল খয়রি মা ফাতেমা, উম্মুল খয়রি মা ফাতেমা তোমার হন জননী। দিনের বেলায় দুধ খাইতেন না, তাতেই তোমার যা হয়, তাতে তোমার যা হয়। আয় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন বাবা। এই গাউসে পাকের নাম কেউ যদি বিনা উজুতে আগে লিত, জি গাউসে পাকের নাম কেউ যদি বিনা উজুতে লিত বাবা, তার গর্দান কেটে টুকরা টুকরা হয়ে যেত। আমার গাউসুল আজমের পাওয়ার কত ছিল। আসুন বাবাজি আপনাদেরকে আর একটা ঘটনা বলবো, তারপর আমরা ক্যাম্প করব, দোয়া করবো নাকি বলছেন? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার গাউস পাকের বাড়িতে একজন ফকির এসেছে বাবা। কে এসেছে? ফকির। ফকির এসে বলছে, হুজুর আমার বাড়িতে অনেকজন আছে, আমার বাড়িতে ঠিকভাবে খাওয়া দাওয়া হয় না, হুজুর কিছু আমাকে দেন যেন আমাকে আর কোনো খাবার কিনতে না হয়। জোরে বলেন। ওই চাচা কোথায় যান গো? পেশা পেতে যান। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তোমার গাউসে পাকের কাছে এক ফকির এসে বলছে, হুজুর আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, হুজুর কিছু আমাকে দেন। আমার গাউসে পাক তিনি বাবাজি কি করেছেন, তিনার একটা মুরিদকে বলতেছে, এ মুরিদ বাজারে যাও 6 কেজি আটা নিয়ে এসো। কয় কেজি? 6 কেজি আটা নিয়ে এসো। বাজার থেকে বাবা 6 কেজি আটা নিয়ে আসলো বেরাদর। নিয়ে আসার পরে ফকির বাবাকে বলতেছে, বলো গো ফকির বাবা, তবে আপনার কাছে একটা আবেদন করবো গো ফকির বাবা। বলে কি? কথাটা হলো এটাই যে এই আটাটা বাড়িতে নিয়ে যাবে, একটা ড্যামে রাখবে, ড্যামের তল দিকে একটা ছিদ্র করবে, ওই ছিদ্র থেকে আটা বের করবে, কোনদিন এই আটার ড্যামের মুখ খুলবে না। জোরে বলেন। ফকির বাবা 6 কেজি আটা নিয়ে বাবা টুক 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 করে বাড়িতে গিয়ে বিবিকে বলছে, ও বিবি তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। এই দেখো 6 কেজি আটা দিয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, এই আটাটাকে একটা ড্যামের ভিতরে ভরে দাও এবং ড্যামের মুখখানা লাগায়া দাও, ড্যামের তলাতে একটা ছিদ্র ফুটা করো, ওই ফুটা দিয়ে তুমি আটা প্রত্যেকদিন বের করবা আর আপনার রুটি বানাবা। যখন বাবা এক কথা বলার পরে বিবিকে যখন বলে দিয়েছি, 1 বছর চলে গেল আটা ফুরাই না, 2 বছর চলে গেল আটা ফুরাই না, 3 বছর চলে গেল আটা ফুরাই না, 4 বছর চলে গেল আটা ফুরাই না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, 5 বছর চলে গেল আটা ফুরাই না, 6 বছর চলে গেল আটা ফুরাই না। এদিকে বা ফকিরে বিবি দেখতেছে, হায় রে হায় 6 কেজি আটা, 6 বছর চলে গেল অথচ আটা ফুরাই না, ব্যাপারটা একটু খুলে দেখি তো। অমনি বাবাজি ড্যামের আপনার আটার ড্যামটা খুলেছে, খোলার পর তার পরের দিন বাবাজি 6 দিন বাবা রুটি গড়া হয়েছে, আটা ফুরিয়ে গেছে।
ফকির বাবাটা এক পা দুপা করে গাউসুল আজমের কাছে গেছে, বলো হুজুর আপনি আমাকে 6 কেজি আটা দিয়েছিলেন, আমি 6 বছর গেলাম, 6 বছর 6 দিন গেছি, বলো গো হুজুর আমার বিবি ড্যামটা খুলে দিয়েছিল আর আটা নাই। তখন আমার গাউসুল আজম বলতেছে, এ ফকির বাবা তুমি যদি এই ড্যাম যদি তোমার বিবি না খুলতো কিয়ামত পর্যন্ত আটা ফোরাতো না। তাহলে চিন্তা করেছেন, ইনি বলছে ড্যামের মুখ যদি না খুলতো কিয়ামত পর্যন্ত এই ড্যাম থেকে আটা ফোরাতো না। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি মুসলমান এই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, তাইলে বলুন এই দিলে গাউসুল আজমের নামও রাখতে হবে এবং খোদাকেও পাওয়া যাবে নাকি বলছে। চলুন বাবাজি সোনা মানিকেরা, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী তিনি পবিত্র রমজান মাসে তিনার 40 কোন কিতাবে বলছে 40টা মুরিদ, কোন কিতাবে বলছে 70টা মুরিদ। তো বাবা 70টা মুরিদ আমার গাউসুল আজমকে একদিনে দাওয়াত করেছে। আচ্ছা বলুন সবাই দাওয়াত করেছে কিন্তু বাবা একটা টাইমের জন্য, কখন ইফতার করবে তখন। আচ্ছা আপনারা যদি বলেন যে হুজুর আমি যদি এই ডেটে এই জালসার ডেটে আপনাদের এই ডেটে যদি আরো 3টা ডেট ধরতাম, আর 3 কমিটি বলছে যে হুজুর আপনাকে 10টার সময়তে উঠাবো, এরা বলছে 10টার সময়, 3টাতে বলছে 10টার টাইমে উঠাবো, তাহলে কোনটা যাবার কোনটা রাখবো কোনটা করব? পারা যাবে? যে কোনো একটা যেতে পারবো, তারপরে 2টা যাওয়া সম্ভব হবে না। কিন্তু বাবাজি সমস্ত আপনার গাউস পাকের মুরিদেরা দাওয়াত করেছে, মাগরিবের আজান হলো, আজানের সময়তে বাবাজি ইফতার করতেছে। ইফতার করা যখন হয়ে গেল সমস্ত মুরিদেরা বাবাজি মসজিদে নামাজ পড়তে এসেছে। মাগরিবের নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে বলতেছে এই জানো আমার বাড়িতে গাউসে পাক ইফতার করেছে। এ বলছে বলে না আমার বাড়িতে, এ বলছে না আমার বাড়িতে মুরিদে মুরিদে ঝামেলা, আমার বাড়িতে আমার গাউসুল আজমকে ছিল। এ বলছে না আমার বাড়িতে গিয়ে ইফতার করেছে। আমার গাউসুল আজম বলছে এ মুরিদেরা তোমরা ঝামেলা করছো কেন, কি কারণে ঝামেলা করছো বলো না বলো না বলো না। তখন বলতেছে বলে তবে শোনো শোনো শোনো, বলো হুজুর গো আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? আমার গাউসে পাক বলতেছে গো মুরিদেরা তোমরা কেউ ঝামেলা করো না, আমি গাউসে পাক প্রত্যেকটা বাড়িতে ইফতার করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদেরা বলছে হুজুর একা মানুষ 70 জনের বাড়িতে একই টাইমের ভিতরে কি করে যেতে পারে? আমার গাউসে পাক বলতেছে এ মুরিদেরা চলো একটা গাছের তলাতে চলো। গাছের তলাতে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা তোমরা এক কাজ করো, বলে কি তোমরা সব চোখ বন্ধ করে নাও, যখন তোমাদেরকে চোখ খুলতে বলবো চোখ খুলে ওই গাছের পাতার দিকে তাকাবা। সমস্ত মুরিদেরা চোখ বন্ধ করে নিয়েছে। মুরিদেরা যখন চোখ বন্ধ করে নেওয়া সোনা মানি আমার গাউসে পাক বলছে এই মুরিদেরা চোখ খুলো। চোখ যেমন খুলেছে এমনি গাছের পাতার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসে আজমকে দেখা যায়। আমার গাউসে আজম বলতেছে বলে মুরিদেরা কি দেখলে বলো না? বলে হুজুর প্রত্যেকটা পাতাতে পাতাতে আপনাকে দেখতে পাচ্ছি। আমার গাউসে পাক বলছে গো মুরিদেরা এতগুলি পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো একই টাইমের ভিতরে আমি 70 জনার বাড়িতে ইফতার করেছি। সব মুরিদের বিশ্বাস হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তো বাবাজি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে নাকি বলছে জি। তা আসুন বাবাজি মুসলমান আমি আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি আপনাদেরকে